আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো দুপুরবেলার খাবারের একটি রেসিপি, সজনে পাতা, যাকে সুপার ফুডও বলা হয়, যা শরীরের জন্য খুব উপকারী। সহজভাবে তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে ছোটরাও খুব পছন্দ করবে, খেতে অনেক টেস্ট হয়। এভাবে আপনারা তৈরি করবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। 1 আটি পরিমাণ সজনে পাতা পানিতে ধুয়ে ছেঁকে রেখেছি। দিয়ে দিলাম ছোট সাইজের মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো 2টি, আর 3টে কাঁচামরিচ দিয়ে দেব কুচানো। লবণ দিয়ে দেব হাফ চামচের চেয়ে কম, বুঝে পরিমাণ মতো দিতে হবে। তো ভালো করে এটা মেখে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে হলুদ আর লাল মরিচের গুঁড়োটা ইউজ করছি না। সজনে পাতার কালারটা সুন্দরের জন্য করছি না, শুধু ধনে গুঁড়া দিলাম। এখানে 2টো ডিম দিয়ে দিলাম। পাতার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা 3টেও দিতে পারেন। খুব হেলদি একটা রেসিপি হবে, আর বাচ্চারা খুবই পছন্দ করে, খেতে খুবই ভালো লাগে। আর এটা খুব কম সময় হয়ে যায়, পাতাটা বেশিক্ষণ চুলাতে থাকে না, তাই গ্রান বের হয় খুব সুন্দর পাতার। বেশিক্ষণ রান্না করলে সব কিছু কেমন তেতো হয়ে যায়, যেমন পুঁইশাক পাতা, এই টাইপের আরও অনেক শাক পাতা আছে, বেশি রান্না করা যায় না। তো 1-2 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে, রেসিপিটা রেডি হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি পাতাগুলোর সাথে। আপনারা ট্রাই করবেন, করলে বুঝতে পারবেন এটা কত স্বাদ। একদম রান্নাটাও খুব সহজ, কোনো ঝামেলা নেই। তো প্যানে আমি 1 টেবিল চা চামচ অয়েল দিয়ে ভালো করে গরম করে নিব। আর এটা দেওয়ার সময় আমি আঁচ কমিয়ে রাখব। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করে দিবেন। তো এভাবে আমি করে নিচ্ছি। মিনিট ধরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন কিন্তু অল্প আছে হচ্ছে, একদম লোতে আছে। এক মিনিট পর আমি এটা উল্টিয়ে দেব। অপর পিঠটা বেশিক্ষণ রাখবো না, অল্প আছে থাকুক কিছুক্ষণ, মানে আরও 1 মিনিট আমি রেখে দেব। হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। আমি সার্ভ করার জন্য একটু কেটে নিচ্ছি সুন্দরের জন্য। দুপুরে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, মানে খুবই স্বাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।